অবশ্যই মাধ্যম লাগে। তাহলে তুমি এই সরাসরি যে চাইতেছ এইটা তোমাকে শিখাচ্ছে কে? সরাসরি কি কোনো কিছু হয়? আজ পর্যন্ত হইছে? তুমি নিজেও জন্ম হও নাই সরাসরি, অনেক প্রসেসিংয়ের মাধ্যমে। তাইলে এই সার্কেল মানতে হবে। মানুষ এই মানতে চায় না, উসিলা। আল্লাহরই সেজদা করতে হয়, কিন্তু মাধ্যম দিয়া। বাবা জাহাঙ্গীর কইছে পীর ধরা শিরক, পীর ধরাও শিরক, এইটাও শিরক। এই কথা আজ পর্যন্ত কেউ কইয়া পারে নাই। বাবা জাহাঙ্গীর নিজেও একজন পীর, কিন্তু বাবা জাহাঙ্গীর কইতেছে পীর ধরা শিরক। বাবা জাহাঙ্গীর নিজেও পীর ধরছে। বাবা জাহাঙ্গীর নিজে একজন পীর, বাবা জাহাঙ্গীরও পীর ধরছে। বাবা জাহাঙ্গীর তার মুরিদগো কইতেছে, ভক্তগো কইতেছে পীর ধরাও শিরক, কিন্তু এইটাই শেষ শিরক। তুমি যদি এই শিরকটা না করো তাইলে তুমি শিরক থেকে মুক্তি পাইবা না। এই শিরক থেকে মুক্তি পাইতে গেলে লাস্টে যদি তুমি পীর না ধরো, তুমি শিরকে ডুইবা রইছ, শিরকের মধ্যে ডুইবা রইছ। শিরক কি? শিরক মানে হচ্ছে অংশীদার, দুই থাকা। তো তুমিও আছো, তোমার অন্তরে শয়তানও আছে, তার মানে দুই। আমি আর আমার কি এক? না, আমি হইল এক, আমার হইল দুই। আমার সাথে কিছু থাকলে, যেরকম এই মোবাইল, এটা আমার, আমি মোবাইল না, কিন্তু এটা আমার মোবাইল। তাহলে মোবাইল এক জিনিস আর আমি আরেক জিনিস। কিন্তু যখনই এটা আমার কাছে আয় পড়ছে তখন আমার মোবাইল, মানে দুই এখন একখান হয়ে রয়েছে। আমার গড়ি, আমি কইলে গড়ি না, আমার গড়ি। তাহলে শিরক মানেই হচ্ছে দুই। সবাই শিরকে ডুইবা রয়েছে, পৃথিবীর সমস্ত মানুষ শিরকে ডুইবা রয়েছে। কেমনে? নফসের সাথে শয়তান থাকাই শিরক। যে নফস শয়তানকে সাথে নিয়ে বৈশা রয়েছে, শয়তানের মধ্যে শয়তান তার নফসের সাথে মিশা রয়েছে, সেই শিরকে ডুইবা রয়েছে। এখন এই শিরক থেকে স্মরণের লেগা, মুক্তির লেগা আরেকটা শিরক করণ লাগে, সেটা হইল পীর। এই পীর ধরন লাগে। কারণ এখন তো তুমি তোমার পীর, পীর শব্দের অর্থ কি? মুরব্বী, অভিভাবক। মুরব্বী কিসের মুরব্বী? যে আত্মজ্ঞানে, আত্মদর্শনে অনেক ভিজ্ঞ, অনেক অভিজ্ঞ, সে হইল পীর। পীর শব্দ মুর্শিদ, পীর, মুর্শিদ, অলি, আউলিয়া, এগুলা সব এক না কইলে? গুরু এক অর্থ না। সবচেয়ে উঁচু অর্থ হইল পীরের। পীর ফার্সি শব্দ। পীর শব্দের অর্থ হচ্ছে আত্মজ্ঞানে, আধ্যাত্মজ্ঞানে, আত্মদর্শনে যে অনেক জ্ঞানী, তাকে বলা হয় পীর, মানে মুরব্বী। মুরব্বী। আর যে নাকি মাত্র আত্মদর্শন হইছে, মানে ভোর, একটা হলো ভোর, একটা হলো সন্ধ্যা, দুইটা কি এক? ভোর মানে মাত্র উঠছে। ভোরের বেলায় তাপ থাকে, সন্ধ্যাবেলায় গেলে তাপ থাকে, সূর্যের আলো না থাক। ভোরে যেরকম সূর্য লাল থাকে, সন্ধ্যায়ও সূর্য লাল হয়, কিন্তু সন্ধ্যায় যে লাল হয় ওই লালের সাথে তাপ থাকে, আর ভোরে যে লাল হয় ওই লালের সাথে তাপ থাকে না। একটা অন্য রকম আরামদায়ক ঠান্ডা শীতল ভাব থাকে। এর লেগে মাত্র তুমি দেখছো, আরেকজনে দেখতে দেখতে বৃদ্ধ হয়ে গেছে, সে কি এক? এর মাত্র সন্তান হইছে, আর আপনি সন্তান পাইলা লাইলা নাতি নাত করে বানাইয়া বৃদ্ধ হয়ে গেছেন। তা আপনার অভিজ্ঞতার এর অভিজ্ঞতা কি এক নেই? তো ঠিক তাই। এর জন্য পীর
ধরতে হয়। এই শিরকটা না করলে তুমি ওই শয়তান রে মুসলমান করা পারবা না। এর জন্য গুরু ধরতে হয়। গুরুর দেওয়া শিক্ষা মতো উজিফা করতে হয়, ধ্যান করতে হয়। ধ্যান করলে যাইয়া বাস, তখন নিজের দেহা মুখটা খালি বন্ধ রাখো যে 7টা দিন আমি কথা কমু না একটাও। দেহ না কেমন লাগে কোন বহুত সোজা। 7 দিন একটা কথা না কওয়া, ওরে বাবার কিছু দরকার হইব ইশারা। মানুষ চেষ্টা করলে সব পারে, সব পারে, কিন্তু মানুষ চেষ্টাটাই করে না। আল্লাহর লগে কেউ শত্রুতা নাই, আল্লাহ সবাইরই সব কিছু দিছে, কেউ চেষ্টা করছে কেউ করে নাই। তখন তুমি চেষ্টা করলে দয়া হবে তার। গুরু তো দয়াবান, গুরু দিবার লেগেই বয়ে রয়েছে। আমার বাবা জাহাঙ্গীর দিবার লেগে বয়ে রয়েছে। তখন বাবা জাহাঙ্গীরের কাছে ওইভাবে চাইছে কি? বাবা জাহাঙ্গীর বাবা জাফর শাহ ফকির বলছে যে বাবা রে, তোর কাছে সবাই আল্লাহ চাইবার আইব না, দুনিয়াও চাইবার আইব, দুনিয়া চাইবার আইব, আল্লাহ চাইবার আইব না। হ্যাঁ, তামলিয়াতেরও দরকার আছে। তো হ্যাঁ দেখে না, তো কাজী একটা হইল প্রেমিক, আরেকটা হইল আইনবিদ, এক না। কাজী সাধনাটা হইল প্রেম। প্রেমে সব সম্ভব, মোহব্বতে সব সম্ভব। মোহব্বত বিষ, একটা কালাম আছে হযরত শাকিল বাদাউনির, কইতেছে যে জেহের, জেহের মানে বিষ। মুর্শিদ তার ভক্তরে বিষ দিছে, জেহের দিছে, বলতাছে ইয়ে পিনা হোগা, এই বিষ তোমার পান করতে হবে। এখন আমি পান করছি, এখন বলে আব জি না হোগা, বাঁচতে হবে, মরতে পারবা না বিষ খায়া। আমি যে তোমারে বিষ দিছি এটা পান করো, আইনা দিছে সে নিজে হাতে, আমি পান করছি। পান করার পরে সে কইতেছে এখন মরতে পারবা না, বাইসা থাকতে হবে। কেন বাঁচতে হবে? বিষের যে যন্ত্রণাটা, এটা একটু দেখবা না কেমন যন্ত্রণাটা সহ্য করবা না, বুঝবা না, টেস্টটা স্বাদটা নিবা না বিষের যন্ত্রণা। যে তুমি কি সেই বিষ পান করো নাই? তুমি তো পান করছো, আমি তো পান করছি, মায় তো পান করছে, বাবা আদম মা হাওয়া কি বিষ পান করে নাই? কি বিষ? কোন বিষ? এই সংসার নামক বিষ, এই দুনিয়া নামক বিষ। এটা সামনে দিছে, খাও, খাইছ, খাওয়ানোর পরে কইছে বাইসা থাকবা। এই দুনিয়া তো অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক বেদনা, অনেক ছলনা আছে দুনিয়ায়। কোনটা না আছে? সবই তো আছে, ভরপুর। তখন বলতাছে এইটা স্বাদ নেও, কষ্ট করো, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, খাদ্য নাই, বস্ত্র নাই, অন্ন নাই, জায়গা নাই, জমি নাই, কিচ্ছু নাই, স্বাদ নেও। আমরা মনে করি আল্লাহর ওলিরা অনেক সুখী, কেরা কইছে? সবচেয়ে বেশি জুলুমে হেরাই আছে, অত্যাচারে। এগো এলাকার হুমরা সুমরার অত্যাচার করে, আবার মুরিদেরাও করে। মুরিদে যে কত জানবার মনে চায়, গুরু দয়াল, দয়ালে কি কইব, ঘুমাইবার দেয় না দয়াল রে। বাবা 3 ঘন্টা ধরে আইসি বইছে, আপনি উঠেন না, আপনি ঘুমাইছেন, আমি আবার জামগা বাবা। ও আরে বাবা রে, আমরা নিজ চোখে দেখছি আমার বাবারে, নিজ চোখে দেখছি। ঘুমাইতে দেয় না, বসতে দেয় না,
তারও তো একটা জীবন আছে। সবার দুঃখ আয়া তার কাছে কইতাছে, হ্যার দুঃখ কার কাছে কইব? হ্যার ভালো লাগা কার কাছে কইব? আপনার দুঃখ তো আপনি কইতেছেন কান্দা কান্দা পীরের কাছে, পীরের দুঃখটা কার কাছে কইব? একবার চিন্তা করছেন? আমার বাবা অনেক প্রতিটা ওলিয়ে কামেলি, তারা যে কারণ হেরা যতই লুকাইবার চায় এগো পিস হারে না কেউ। এই যে উরসের মধ্যে শরীর ভালো লাগতেছে না লাগতেছে তা দেখার সময় নাই। এই দেখছেন ভিডিওগুলার মধ্যে মোটা শেরওয়ানি পইরা গরমের মধ্যে বয়ে রয়েছে, শব্দটা করে না। তার কি মনে চায় না একটু? রুমে গেছে 100 জন যায় দরজার সামনে খাড়া হয়েছে, বাবার সাথে একটু কথা কম, বাবার সাথে একটু কথা কম, একটু সাক্ষাৎ আছে। যারা কাছে থাকে, তাহলে এইটা কি ওই যে আমি তোমারে বিষ দিছি, আমরা বিষ মনে করি যে এই যে ফোরাডান মোরাডান তেল বিষ মেল বিষ এগিয়ে আমি, আর না রে বাবা, বিষ তো তুমিও খাইছ, সংসারের বিষ খাও নাই, বুক বাল্লাও নাই, বিষ খাইছ, বিষ খাইয়া মরবার চাইছ, কিন্তু মরবার দেয় না, কিছু বাস সংসারের জ্বালা নেই। সংসারের জ্বালা গুরুর কাছে যাওন যায় না, যাওন যায় গুরু, গুরুর বচন গুরুর কাছে থাকুন যায়। সংসার জীবন করলে তারাই গুরুর কাছে যাইতে পারে যারা ঘোর সংসারী না। যারা ঘোর সংসারী তারা গুরু সঙ্গ করতে পারে না। এর লেগে বলছে তুমি দুনিয়ার গোলাম হইও না, রসুলের গোলাম হও, মুক্তি পায়া যাইবা। মানুষ তো দুনিয়ার গোলাম। এখন তুমি দেখো, আজকে আমার মা কাম করতে করতে রাইন্দা খাওয়াইতে খাওয়াইতে আমার বড় করছে, তাই না? অহন্তরে রান্দা শেষ হয় নাই। নাতিন জামাই আইলো, আমরা গল্প করুম তোমার দাদির হাতের রোজ যে মজা, ওই সময় দাদিরে পাঠামো রান্ধন করে, একটু রাইন্দা আহ রান। এর করলে ডিউটি শেষ নাই। এ নিজে পড়ছে, পোলাপানরে পড়াইছে, অহনে নাতি নাত করব, হ্যাগো স্কুলে লয়ে যাবে। তাহলে হের পড়া বন্ধ হয়েছে? কবরে যাওয়ানের আগ পর্যন্ত বন্ধ নাই। প্রতিটা বাড়িতেই, একজনের জন্য না, প্রতিটা বাড়ি। ওর সংসারই হওয়া যাইব না। মোহ এক জিনিস, মোহ মানে হচ্ছে কোনো জিনিসের সাথে লাইগা থাকা। সন্তান হইছে, সন্তানকে মানুষের মতো মানুষ করো, এইটা হলো কর্তব্য। কিন্তু সন্তানের দিকে 24 ঘন্টা ছায়া থাকা, এটা হলো মোহ। আমি সন্তানের জন্য জমাইবার জমকে, আমি সন্তানকে যোগ্য করে তুলুম, জানি সন্তান যোগ্য হয়, এই বিষয়গুলো। তাহলে আমরা লা মানে নাই, ইলা মানে হচ্ছে নেতা, কর্তা, অধিকারী। ইলা কি? যাহার দাসত্ব করা হয়, পূজা করা হয়, ইবাদত করা হয়। তা আপনি কার দাসত্ব করেন, কার পূজা করেন, কার ইবাদত করেন? আপনার ইলা কে? আপনি সবাইকে বা আল্লাহ। এখন যদি ধরি একজনের ইলা আল্লাহ না, সবার ইলা শয়তান। কেমনে? আপনি আল্লাহর কয়টা হুকুম মানছেন? আপনি আপনার সন্তানকে ঠিকমতো সম্পদ বাইটা দিছেন? না। কম বেশি করেন নাই? না। ঠিক আছে। আপনি আপনার আত্মীয় স্বজনের হক বুঝাই দিছেন? না। এই তো ধরা খায় গেছে। আচ্ছা, মিথ্যা বলেন? তাহলে কার ইবাদত করলেন? মিথ্যা তো শয়তানের ইবাদত, আল্লাহর না। আল্লাহর ইবাদত সত্য বলা। সুদ খান? না।
তাহলে ঠিক আছে, আল্লাহর হুকুম মানেন। ঘুষ খান, তে তো শয়তানের ইবাদত। তা আপনার ইলা কে? শয়তান। তা আপনি শয়তানের পূজা করে আল্লাহর কথা কইবার লিছেন। হৃদয় হইল শয়তানের ইলা, হৃদয় আপনার ইলা হইল শয়তান, মুখে ইলা বানায় রাখছেন আল্লাহরে, মুখ দিয়ে আল্লাহরে ডাকেন, কিন্তু ভেতরে সম্পদ জমা করার নেশা রয়ে গেছে। ধনী হওয়ার নেশা আছে আপনার, ইচ্ছা নাই যে একটু বড় লোক হই, 50-60 পাখি জমির মালিক হই, নাই? বছর বছর জমি কেনার শখ নাই? আছে তো। কান কাটা ছাগলের মরা বাচ্চা কেউ 1-1.5 আমি কিনে নিবে, কয় না ইয়া রাসূলুল্লাহ, কেউ নিব না। ঠিক সম্পদ ওই রকম। আল্লাহ কও আমরা কোন স্তরে আছি? আমরা কি মুসলমানের স্তরে আছি? অহন 10% জায়গা কিনবার মন কান্দি, তাহলে ফকিরের জায়গা থাকে না। খাজা বাবার নামে 1% জায়গা পাইবা না, বড় পীরের নামে পাইবা না, মহানবীর নামে পাইবা না, কোন নবীর নামে জায়গা পাইবা না। তাগো যেটি আছে সব মানুষের নামে দান করে দিছে। আর ওখানে যে পীর সাহেবের কাছে এরা 1000 কোটি টাকার মালিক। এই যে কয়েকশো পাখির মালিক, 1000 কোটি টাকার মালিক প্রতি পীর সাহেব। গলির মধ্যে বই রয়েছে, কোটি টাকা লয়ে বই রয়েছে। না, মহানবী আরবের সেরাদনী মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করছে, তার সমস্ত সম্পদ মহানবীকে দিয়ে দিছে। মহানবী যখন ইন্তেকাল করলো, মাত্র 25-27 বছর ঘর সংসার করছে মা খাদিজার সাথে। মহানবীর ঘরে কিচ্ছু নাই। মহানবী ইন্তেকালের সময় পাওয়া গেছে একটা ছিঁড়া ফাটা কম্বল, একটা বাঁকাতেরা লাঠি, 5 কেজি জব, পায়রা, 2.5 কেজি জয়তুনের তেলে কিনা পাইছে, আর কিছুই পায় নাই। তাহলে এই এত টাকা সম্পদ কি করলো? আর গরিব রে খাওয়াইছে, হ্যাঁ ভক্ত গো খাওয়াইছে, মুরিদ গো খাওয়াইছে। তোরা বাঁশ খায়া বাইসা থা। আর আমরা এত সস্তা যাও না বাবা জাহাঙ্গীরের বাড়িতে, 24 ঘন্টা দরজা খোলা, পাক ওই বাড়ি লইছে। আলা সে শাক দা পারুক, ডাল দা পারুক, নুন দা পারুক, তোর সামনে কটা ভাত তো দিছে। যারা বইছে অসহায় গরিব, খাওয়ানোর কিছু নাই, খাইতেছে। জিগায়ও কয় টাকা দিছ? 3 টাইম খাও, গরম গরম 2 টাইম খাও। হ্যাঁ, এইটা তো বাস্তব। হোক বাবা জাহাঙ্গীরের বাড়িতে কয় টাকা দিছ? দরবার হলের দরজা সব সময় খোলা বাবা জাহাঙ্গীরের। ফ্যান চলবার লইছে, আরামসে শীতে হইয়া রয়েছে। কয় টাকা ভাড়া দিছ? বিদ্যুৎ বিল কার বাপে দিব? কে দিব? বাবা জাহাঙ্গীরেই দিব। কই থেকে দিব? এটা বাবা জাহাঙ্গীর তো কামায় না, কামায় না। ওই যে ভক্তরা আহে গুরু দক্ষিণা নাজরানা দেয়, ওই দেই চালায়। সকালটা ওই লেই 80 থেকে 100টা মুখ প্রতিদিন কইরা থাকে বাবার দিকে। বাবার পোলাপান, বাবার পোলাপান কইরা রয়েছে, খাওয়াই তৈব। বাবাই চালের টাকা দেয়, তরকারির টাকা দেয়, ডাইলের টাকা দেয়, নে খা। এরে কয় ফকির। টিকিট ছাড়া খাওয়ান পাওয়া যায় না অনেক পিসাবের দরবারে, নাকি বাবা? সব হানে টিকিট, সবার খবর জানি, সব হানে ঘুরি। বাবা জাহাঙ্গীর বিরিয়ানি রান্ধে এরফান চাউল দিয়া, স্পেশাল খাঁটি ঘি দেয়, ভক্তরে খাওয়াইবার লেগে। আর আওলা চাইল দিয়ে বিরিয়ানি বাড়ি দিয়া, মাংসের মশলা বাড়ি দিয়া মিলাই দিতেছে, খাও তো বারক, খায়া যাও গা। ফকিরি মা তো হস্তা না, ফকিরি করলে শাল বাকলা থাকে না। বাবাই কইছে যদি তুমি এই সাধনা করো, বাবা জাহাঙ্গীরের দেওয়া সাধনা করো, মনে রেখো তোমার যদি 2টা বাড়ি থাকে, একটা বাড়ি হারাইবার চান্স আছে। বুঝালে? আর যদি তোমার উপরে দয়াল বাবা জাহাঙ্গীরের বিশেষ রহমত হয়ে যায়, তাহলে তুমি 2টাই হারাইবে। আর যদি আরও বেশি রহমত দেয় সেই,
তাইলে গোয়ার লুঙ্গিটা খুইলা লয়ে যাবি, তুমি ল্যাংটা হয়ে থাকবা, কিচ্ছু রাখবো না। প্রেম করবা না, প্রেমিক তো উলঙ্গ, পারবা মা সব হারাইবার। অহংকার পীরেরা কয় তোরা আমার কাছে আয়, এই পাবি। এইটাই সবচেয়ে বড় ভণ্ডামি। পীরের কাছে গেলে কোনো দিন পাওয়ার আশায় না, পীরের কাছে হারাইতে হয়। তোরা আমার কাছে আয়, এই হারাবি। অনেক সাধনা কইরা আইলে মুরিদের মন রক্ষার লেগে পীরে জিগায়, বাবা কি পাইছ, কি পাইলা? কিন্তু হাকিকত হইল কি হারাইছ। তুমি সাধনা করবার গেছ হইলে হারাইবার লেগে, হারাইবার লেগে গেছো মা। কি হারাইবা? লোভ হারাইবা, হিংসা হারাইবা, কাম হারাইবা, ক্রোধ হারাইবা, অহংকার হারাইবা, কি কি হারাইছ। আর অহন উল্টা কয় কি, বাবা হ্যাঁ আমি যে 4 মাসে সাধনা করব আমি কি কি পামু? বাবা তুমি এই পাইবা, এই পাইবা, এই পাইবা। শুনছেন? নামাজ পড়ানোর আগে কয় নামাজ যে পড়ুম কি পামু, কিন্তু এটা তো কয় না নামাজ পইরা কি হারামু। নামাজ পইরা হারাইতে হয়, পাওয়া যায় না। আর যখন সব হারাইতে পারবা তখন জান্নাত পাইবা। পাওয়াটা হইলো হারানের পরে, হারানের আগে পাইবার চাউকে, তাই না? তাইলে দেখে কিছুই তো হারাইবার চায় না, দুনিয়া শক্ত করে ধরে রয়েছে। তাইলে মা আপনি কোন গরিব মানুষ সবচেয়ে সুখে থাকে? গরিব মানুষের মন বড় হয়। বাবা জাহাঙ্গীর কইছে বড় লোককে জানোস? গরিবে। আর ছোট লোককে জানোস? যারা সম্পদ জমা করে তারা। কাইস্টারও কাইস্টা। 5টা বাড়ির মালিক, হ্যাঁ গুরু রে, গুরু নজরানা দেয় 1000 টাকা। আর আমার বাপ নাই, একই সাথে গেছে। আমার মায় আমার পীরে গুরু দুঃখে না দিছে 1000। তো টাকা লইয়া বাবা ওর দিকেও চায় থাকে, আমার মার দিকেও চায় থাকে। মানে একই সাথে ঢুকছে তো সিস্টেমটা দেখে। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ধরে বলো এই তো আমার গোবিন্দ। যারে দেখা মাত্র তোমার মনে আনন্দ জাগে।